হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি রান্না করেছি ঝাল সুজি, বাচ্চাদের একটি খুব পছন্দের খাবার। স্কুলের টিফিনের জন্য বা বিকেল বা সকালের টিফিনের জন্য বাচ্চাদের খুব পছন্দের একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিন আমি এই ঝাল সুজিটা কীভাবে রান্না করব। এখানে সবজির মধ্যে নিয়ে নিচ্ছি ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু ও তেজপাতা নিয়ে নিয়েছি, কারি পাতা। আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম, চিনে বাদাম ও কিশমিশ। প্রথমে সুজিটিকে আমি ভেজে নেব। সুজিটিকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে রাখবো অন্য পাত্রে। তারপরে দিয়ে দেব কড়াইয়ে তেল। এখানে তেলের সাথে ঘিও ব্যবহার করতে পারেন আপনারা। তারপরে আমি প্রথমে ভেজে নেব চিনে বাদামগুলো। ভেজে নামার পরে এটাও আমি অন্য পাত্রে তুলে রাখবো। তারপরে কড়াইয়ে দিয়ে দিব প্রথমে কারি পাতা, তেজপাতা, তারপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, তারপরে লঙ্কা কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানটায় গাজর দিয়ে দেব প্রথমে। তারপরে সেগুলোকে ভালো করে ভেজে নেব। আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম, গোটা গরম মশলা, তো সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু। ভালো করে ভেজে নেব সবজিগুলো এক এক করে ভালো করে প্রথমে ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে ফুলকপি। তারপরে সেগুলোকে আবার ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দেব। ভালো করে ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম বিনস, একে একে সব সবজিগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। সব সবজিগুলো দেওয়া হয়ে গেল এক এক করে। কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি। এখানে সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সুজি। আগে থেকে ভেজে রাখা সুজিটাও দিয়ে দেওয়া হলো। তারপর সুজি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব এখন জল। জল দিয়ে নেড়ে চেড়ে এখানে ঢেকে রাখার প্রয়োজন নেই, ভালো করে ভেজে নিতে হবে। তারপর চিনে বাদামটাও দিয়ে দিলাম এখানটায়। ভালো করে এরকম ঝরঝরে ভেজে নিতে হবে। ঠিক এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে এইভাবে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে এখানে ঝাল সুজি রান্না। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঝাল সুজির রেসিপি? ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা। রাধে রাধে।